ফাল্গুনির মধ্যে বড় দাদা বলরাম, তখন কৃষ্ণ আর বলরাম তারা দুটো ভাই, সঙ্গে কিন্তু কেহ নেই। যত ডাকালে ছিল দেখমাত্র সঙ্গে নেই, অনেক দূর দূরান্তে ছুটে গিয়েছে। গদানের পাল ছড়াচ্ছি, আর এদিকে কৃষ্ণ আর বলরাম, শুধু তারা দুটো ভাই মিলিত হয় মধ্যাহ্ন সময়ে দাদা সেম করে দেন, দুটোটাই এক হবে। জরাধি জনিতাই জরাধি জরাধি জয়রাধি জনিতাই একটু পড়ান রাধি জয়রাধি। তো কৃষ্ণ আর বলরাম একটা বৃক্ষের ছায়ার মধ্যে বসে মনের আনন্দে দুটো ভাই মিলে খেলা করছে। তো মহাজন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে রামকানো দুটো ভাই খেলা দর্শন করে। তো মনের আনন্দে বলছে দেখ রে, ও দেখো রে, ও দেখো কেলে রে, ও কেলে রাম 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 কানা, ও দেখো কেলে রে, ওরে রাম 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 কানাই। ওরে শীতলতা রুয়া ছায়ায় কেলে দুটি ভাই, ওরে শীতলতা রুয়া ছায়ায় রে কেলে দুটি ভাই। ওরে শীতলতা শীতলতা রুয়া ছায়ায় কেলে দুটি ভাই, ওরে শীতলতা রুয়া ছায়ায় কেলে দুটি ভাই। রাম 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 কানায় কেলে রে, রাম 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 কানাই। আরে রাম কানাই দুই ভাই, তারা দুই দিকে গেলা, যারো যত গেলুয়ার বাছিয়া নিলা। ওরে করে রাম কানাই দুই ভাই, দুই দিকে গেল গো তাহারা, দুই দিকে গেল যারা যত গেল আর বাছিয়া নিলা। ও কানাই যারো যত গেলুয়ার বাছিয়া নিলা, ওরে যারা যত গেল আর বাছিয়া নিলা। কৃষ্ণ বলরাম খেলা করছে, মা মহাজন দাঁড়িয়ে দেখতে পাচ্ছে সবকিছু। বলে কেলে রে কেলে রাম 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 কানাই, শীতল তরুয়া ছায়ায় কেলে দুটো ভাই। কৃষ্ণ বলরাম দুটো ভাই মিলে যখন খেলা করছে মধ্যাহ্ন সময়, তো কি হলো
দু ভাই দুদিকে গেলাম, যার যত গেল আর সব বাছিয়ে নিলাম। তো দুই ভাইয়ের মধ্যে খেলা শুরু হলো মা। খেলা করতে করতেই দুটো ভাইয়ের মধ্যে দুটো পক্ষ হয়ে গেল। তো এক দলের প্রধান হলো কৃষ্ণ, আরেকটা দলের প্রধান হলো দাদা বলরাম। তো দুটো দল যখন বেঁধেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে আজ যখন আমি আমার দাদার মধ্যে দুটো পক্ষ হয়েছে, তো বৃন্দাবনে খেলবো সত্য, এমন করে খেলা করব আমাদের সঙ্গে যত রাকাল আছে সব রাকালগণকে সঙ্গে করে নে। বলরাম ডেকে ডেকে বলল, কেন? আরে ও কেন? বলল, দাদা ডাকছে কেন আমাকে, কি হয়েছে? বলল, এই কেন? দুটো ভাইয়ের মধ্যে দুটো দল হয়ে গিয়েছে, দুটো পক্ষ হয়ে গিয়েছে। তুই বৃন্দাবনে আসতে কেমন খেলা খেলবি? ওই খেলার নামটা কি? কৃষ্ণ বলল, দাদা রে, অনেকে পুরানো দিনের একটি খেলা ভাই, অনেক বাল্যকালে সে খেলাটি করেছিলাম, মনে আছে দাদা? ওই যে ছোটবেলা একজনের কাঁধে আমরা আরেকজন চড়তাম, যার নাম হলো হাতি ঘোড়ার খেলা। তো সেই খেলা আজ বৃন্দাবনে খেলব। তবে হে দাদা, দুটো ভাইয়ের মধ্যে যখন দুটো দল হয়েছে, তো একটা দল হেরে যাবে, আরেকটা দল জয়ী হবে। তো জয়ীর দলের জন্য ছোট্ট একটা পণ রাখবো। বলল, কিসের পণ? গোবিন্দ বলল, তবে সন্তাদা তো কি বলছে? পরে আছো করকে কেলাতে রে বা, যে দল হারিবে ও দাদা বলাই রে তারে বংশী বটে বটে তলে তলে লইয়া যাবে রে ওরে তারে বংশী বটে তলে যাবে রে
কৃষ্ণ ডেকে ডেকে বলল, দাদা, আরে ও দাদা, আজ খেলার মধ্যে যে দলটা হেরে যাবে তো জয়ী দলকে কাঁধে করে নিয়ে বংশী বটে চলে যেতে হবে। মন্দিরের সামনে যে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন, আমাদের মন্দিরের দক্ষিণ পাশে যথেষ্ট জায়গা আছে, দয়া করে আপনারা বসে পড়ুন। ওই কথাটা যখন বলল, বলরাম বলল, কেন, বেশ সুন্দর একটা মনে রেখেছিস, তা তো খুব ভালো। যে জন্য জয়ী হবে তো কাঁধে করে নিয়ে বংশী বটে চলে যাবে। তবে শোন, কেন, তুই কিন্তু বলেছিলি আজ আমাদের সঙ্গে যত রাখাল আছে প্রত্যেককে সঙ্গে করে নিয়ে খেলবে, তো মনে আছে? বলল, হ্যাঁ মনে আছে। তো কৃষ্ণ কি করলো, বৃন্দাবনের যত সখা আছে প্রত্যেক রাখালগণকে, প্রত্যেক সখাকে ডেকে ডেকে বলল, আরে সখা, তো তোরা ছুটে আয়, আজ আমাদের দুটো ভাইয়ের মধ্যে খেলা শুরু হয়েছে। দুই ভাইয়ের মধ্যে দুটো পক্ষ হয়েছে, তো কে কৃষ্ণ পক্ষে যাবে আর কে বলরামের পক্ষে যাবে, তো শীঘ্র করে চলে যায়। তো শ্রীদাম আর সুদাম দুটো সখা, ওরা যখন শুনতে পায় যে কৃষ্ণ পণে রেখেছে যে দল হেরে যাবে জয়ী দলকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে হবে, ওরা মনে মনে ভয় পাচ্ছে। একজন আরেকজনকে বলল, আরে শ্রীরাম, তো আজ খেলা করবে সত্য, তবে খুব সাবধান। বলল, কেন? যে কৃষ্ণ পণে রেখেছে যে দল হেরে যাবে জয়ী দলকে কাঁধে নিয়ে বংশী বটের তলে যাবে। তো সুদাম এসে বলছে, শ্রীদাম রে, আজ বৃন্দাবনে যদি খেলতে হয় তবে এমন একটা পক্ষে যেতে হবে যে পক্ষে গেলে জয়ী হওয়া যায়। তো কার পক্ষে? শ্রীদাম বলে দিল,